নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো দেখো, সবার প্রথমে আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটাই যে তোমাদেরকে আমি কিন্তু 6 দিন থেকে প্রায় 6 থেকে 7 দিনের মতো কিন্তু কোনো আপডেট দিতে পারিনি, এবং এই আপডেট না দেওয়ার পিছনে কিন্তু কিছু টেকনিক্যাল কারণ আছে। এই টেকনিক্যাল কারণগুলোর জন্য কিন্তু তোমাদেরকে আমি কোনো আপডেট কিন্তু দিতে পারিনি। তো যাই হোক, আমি তোমাদেরকে কিন্তু আপডেট কন্টিনিউ দেবো, এবং এই যে আর কি যে সমস্যাগুলো সাধারণত হচ্ছে, এগুলো প্রায় কিন্তু ওইদিকে 8 তারিখ পর্যন্ত একটু চলবে। তারপরে কিন্তু প্রায় রেগুলারলি কিন্তু তোমাদের আমি এই আইটিআই রিলেটেড কিন্তু আপডেট দিতে থাকবো। তো এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই। আমি তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ যে আপডেট, সেগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দেবো। সেটা যতই টেকনিক্যাল প্রবলেম হোক না কেন, আমি দেওয়ার কিন্তু তোমাদেরকে অবশ্যই চেষ্টা করব। তো দেখো, এখন আমরা যে গুরুত্বপূর্ণ তথ্যটা সম্পর্কে জানবো, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমাদের আইটিআই এ যে ডকুমেন্টগুলো লাগবে, অর্থাৎ আজকে আমাদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে আমাদের কলেজে। কারণ তোমাদেরকে কিন্তু আমি আগেই জানিয়েছিলাম যে তোমাদের 1 আগস্ট থেকে কিন্তু কলেজে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। হ্যাঁ, এটা ঠিক যে কিছু কিছু কলেজে কিন্তু তোমাদের আগের থেকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের যে নোটিশ আছে এই নোটিশ অনুযায়ী যদি দেখি, তাহলে আজকে থেকেই কিন্তু আমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন, এই ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু শুরু হতে চলেছে। ঠিক আছে, তো তোমরা আজকে থেকেই কলেজে যাবে, এবং আজকে তোমাদের যে প্রপার যে সকল ডকুমেন্টসগুলো লাগবে, সেই ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে এই ডকুমেন্টসগুলো নিয়ে একটু যাবে। ডকুমেন্টসগুলো অবশ্যই কিন্তু তোমরা অরিজিনাল যে ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে যাবে সঙ্গে। কিন্তু আমি 1 কপি করেই লাগে, কিন্তু আমি তোমাদেরকে 2 কপি করে নিয়ে যেতে বলছি, কারণ 1 কপি বেশি করলে কিন্তু তোমাদের কোনো কিছু তাতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো যেহেতু যাচ্ছ অবশ্যই কিন্তু 2 কপি করেই নিয়ে যাও তোমার জেরক্স, যে আর কি করবে তোমার ডকুমেন্টসগুলো, সেই ডকুমেন্টসের জেরক্সগুলো। কারণ দেখো, তুমি যে কলেজে যাচ্ছ সেই কলেজটা হতে পারে একটু গ্রামের দিকে, তো সেখানে কিন্তু জেরক্সের দোকান কিন্তু নাও থাকতে পারে। তো তার জন্য বলছি, তুমি অবশ্যই যদি কোথাও ভুল হয়ে যায় কোনো ডকুমেন্টসে, তাহলে কিন্তু সেক্ষেত্রে মুশকিলে আর কি তুমি কিন্তু পড়ে যেতে পারো। তো তার জন্য অবশ্যই কিন্তু সঙ্গে তুমি 1 কপি বেশি নিয়ে যাও। তো আমি তোমাদেরকে ডকুমেন্টসগুলো একটু বলছি, তোমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে শোনো, তাহলে কিন্তু ঠিক তোমরা বুঝতে পারবে। তো দেখো, প্রথমত তোমার যে মাধ্যমিকের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো অবশ্যই কিন্তু তুমি নিয়ে যাবে। তোমার যদি এছাড়াও কোনো যদি হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে, তাহলে তুমি অবশ্যই সেগুলোও নিয়ে যেতে পারো। কিন্তু মিনিমাম তোমার যে মাধ্যমিকের যে ডকুমেন্টস, এই ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু তুমি অবশ্যই যাবে। মাধ্যমিকের তোমার মার্কশিট, তারপরে তোমার যে আর কি সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট, তার উপরে তোমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো কিন্তু অবশ্যই তুমি সঙ্গে নিয়ে যাবে, এবং এগুলোর অবশ্যই জেরক্স কিন্তু তোমাকে করতে হবে। যতগুলো বলছি প্রত্যেকটারই তোমরা জেরক্স নিয়ে যাবে, এবং অরিজিনালগুলো কিন্তু অবশ্যই সঙ্গে নিয়ে যাবে। এছাড়া দেখো, তোমরা নিয়ে যাবে তোমাদের যে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যে সার্টিফিকেট আছে তোমাদের, সেই ডেট অফ বার্থ সার্টিফিকেটও কিন্তু তোমরা নিয়ে যাবে। ডেট অফ বার্থ বলতে বার্থ সার্টিফিকেট, ডেট বলতে ওই ডেট ভেবো না, কিন্তু বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, তো বার্থ সার্টিফিকেট কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে তোমাদের সঙ্গে। আর তোমরা যদি কোনো ক্যাটাগরি থেকে হয়ে থাকো, তাহলে তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে সঙ্গে। তোমরা তোমাদের যে মেডিকেল সার্টিফিকেটটা আছে, এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু নিয়ে কিন্তু যাবে। যদি কারো মেডিকেল সার্টিফিকেট এখনও পর্যন্ত তৈরি না হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা সেখানে গিয়ে একটু জিজ্ঞাসা করে নিয়ে নেবে যে এখনও পর্যন্ত আমাদের মেডিকেল সার্টিফিকেট তৈরি হয়নি, তো এটার জন্য যদি একটু সময় দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়। তো সেখান থেকে কিন্তু অবশ্যই আশা রাখি তুমি যে কলেজে হতে যাচ্ছ সেখান থেকে তোমাকে সময় কিন্তু দেওয়া হবে। সাধারণত যদি আমরা দেখি, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে মেডিকেল সার্টিফিকেটের জন্য কিন্তু সময় দেওয়া হয়ে থাকে, সেটা কলেজের ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো সেইভাবে তুমি কথা বলে নিয়ে নেবে। কিন্তু বাদবাকি যে ডকুমেন্টসগুলো আছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে অবশ্যই দেখাতেই কিন্তু হবে। যদি না দেখাতে পারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার যে অ্যাডমিশন, সেটা কিন্তু পরবর্তীকালে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। ঠিক আছে, এছাড়া তুমি যে আইটিআইতে অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই করার সময় যেটা আর কি দিয়েছো সেটা কিন্তু নয়, অ্যাপ্লাই করার পরে যত কিছু আর কি প্রক্রিয়া হলো, যেমন তুমি কলেজ যে চয়েস করেছো, সেই কলেজ চয়েস করার যে আর কি প্রিন্টটা আছে, তোমাদেরকে আমি বলেছিলাম যে যেগুলো তোমরা কলেজ চয়েস করেছো, সাবমিট করার পরে সেই কলেজের কিন্তু লিস্টটা তোমরা অবশ্যই নিয়ে নেবে। আমি কিন্তু তোমাদেরকে বলেছি, তো সেটা অবশ্যই কিন্তু সেটা তোমাদেরকে লাগবে, সেই প্রিন্ট আউটটা লাগবে কলেজ চয়েস ফিলিংয়ের।
এবং তারপরে তোমার যে র্যাঙ্ক, তোমার কত র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক কার্ডটাও কিন্তু তোমাকে লাগবে, ঠিক আছে। তো তার সঙ্গে তোমার র্যাঙ্ক কার্ডটাও নিয়ে যেতে হবে, এবং তুমি কোন কলেজে পেলে তার যে আর কি অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্ট, সেটাও কিন্তু তোমাকে লাগবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তোমার যে আর কি সিট, তুমি যে কলেজে সিট পেয়েছো সেই কলেজের যে আর কি সিট অ্যালটমেন্ট লেটার, সেটাও কিন্তু তুমি অবশ্যই নিয়ে যাবে। আর যদি না থাকে তোমার কাছে, তুমি অবশ্যই সাইটে যাও, তোমার লগইন আইডি দিয়ে লগ ইন করে নিয়ে নাও, সেখান থেকে গিয়ে কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে। তো তোমার সিট অ্যালটমেন্ট লেটারটা নিয়ে নেবে, এবং তোমার মাধ্যমিকের যত সকল আমি ডকুমেন্টস বললাম সেগুলো নিয়ে নেবে। সঙ্গে তোমার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডটাও কিন্তু তুমি অবশ্যই নিয়ে নেবে। আর সঙ্গে প্রায় 2 থেকে 3 কপি কিন্তু একটা পাসপোর্ট সাইজের কিন্তু অবশ্যই তুমি ছবি নিয়ে নেবে। এটা হচ্ছে গিয়ে তোমার প্রপার ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে। অনেকে আবার জিজ্ঞাসা করেছিলে এর আগে কি ডোমিসিয়াল সার্টিফিকেট কি আমাদেরকে বানাতে হবে। দেখো, আমাদের সাধারণত এখানে কিন্তু আইটির ক্ষেত্রে কোনো ডোমিসিয়াল সার্টিফিকেট সম্পর্কে কোনো কিছু বলা নেই, বা ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু সাধারণত লাগে না আইটির ক্ষেত্রে। পলিটেকনিকের ক্ষেত্রে কিন্তু আমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট দিতে হয়, কিন্তু আইটির ক্ষেত্রে কিন্তু লাগে না। তো সেক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটটা জাস্ট তোমরা বানাও, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এবং সঙ্গে যে সকল ডকুমেন্টস বললাম এই সকল ডকুমেন্টস নিয়ে যাবে, এবং পাসপোর্ট সাইজের 2 থেকে 3 কপি ফটো নিয়ে যাবে। আর অবশ্যই যে ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাচ্ছ এবং যে ডকুমেন্টসগুলো তোমরা জেরক্স করছো, সেই জেরক্সগুলোতে কিন্তু অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু থাকতে হবে, অর্থাৎ তোমাদের কিন্তু সই করা থাকতে হবে প্রত্যেকটা পেজের মধ্যে, বা প্রত্যেকটা পেজ বলতে প্রত্যেকটা জেরক্সের মধ্যে, ঠিক আছে। তো এগুলোই হচ্ছে তোমার ডকুমেন্টস, মেন ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। অনেকে আবার তোমরা জিজ্ঞাসা করো যে স্কুল থেকে কি আমাদেরকে টিসি সার্টিফিকেট কি নিয়ে যেতে হবে নাকি। দেখো, সেই সকল কোনো কিছু এখানে দরকার নেই। এখানে জাস্ট মাধ্যমিকের যে তোমার মার্কশিট, তারপরে সার্টিফিকেট, তারপরে তোমার অ্যাডমিট, এগুলো জাস্ট লাগবে। এবং পারলে তুমি তোমার রেজিস্ট্রেশন যে আছে মাধ্যমিকের সেটাও কিন্তু নিয়ে যেতে পারো, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা। তো মেনলি এইগুলো কিন্তু লাগে। এবং এছাড়া আইটিআইতে যে তুমি অ্যাপ্লাই করেছো, অ্যাপ্লাই করার পরে যে আর কি তুমি যে চয়েস ফিলিং করেছো, সেই চয়েস ফিলিংয়ের তোমাকে এই সেই প্রিন্ট আউটটা নিয়ে যেতে হবে। এবং কলেজ চয়েস ফিলিংয়ের প্রিন্ট আউটটা নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি যে কলেজে চান্স পেয়েছো সেটা নিয়ে যাবে, এবং র্যাঙ্ক কার্ড, তোমার র্যাঙ্ক কত হয়েছে সেই যে র্যাঙ্ক কার্ডটা আছে সেটারও একটা কিন্তু জেরক্স করে নিয়ে যাবে। অবশ্যই 2টা করে নিয়ে যাবে, আমি বারবার করে বলছি। এবং সঙ্গে আর কি নিয়ে যাবে, মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু তোমরা নিয়ে যাবে, আর সঙ্গে আধার কার্ড কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ডকুমেন্টসগুলো বললাম এই ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এবং এছাড়াও যদি আমি একটা ওভারঅল যদি বলি যে তোমার কাছে যতগুলো ডকুমেন্টস আছে তোমার, সেই প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তুমি নিয়ে যাবে। তো এগুলোই হচ্ছে গিয়ে তোমার মেইন ডকুমেন্টস। এই ডকুমেন্টসগুলোই জাস্ট একটু ভেরিফাই করবে যে আদৌ এই যে ডকুমেন্টসগুলো, এই ডকুমেন্টসগুলোর সঙ্গে তোমার মিল আছে কি না, সেটাই জাস্ট একটু দেখবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তো ব্যাস তোমার অ্যাডমিশন হয়ে গেল, এবং তুমি কিন্তু ফাইনালি সেই কলেজের একজন পরিপূর্ণভাবে কিন্তু তুমি স্টুডেন্ট হয়ে গেলে। এবং তারপরে তোমাদের কিন্তু ক্লাস ফাইনালি কিন্তু স্টার্ট হবে। আশা রাখি তোমাদেরকে বোঝাতে পারলাম। তারপরে যদি কোনো ডাউট থেকে থাকে এই ডকুমেন্টস ভেরিফিকেশন রিলেটেড, তো তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদেরকে কিন্তু সাহায্য করার জন্য কিন্তু সর্বদা আছি, আর সর্বদা আমি চেষ্টা করব তোমাদেরকে কিন্তু এইভাবেই সাহায্য করার। আশা রাখি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।